নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ রবিবার, বাইরের আবহাওয়াটা কেমন ঠিক বলো তো? মাঝে মধ্যে রোদ উঠছে, আবার মাঝে মধ্যে মেঘলা। দেখো কেমন মেঘলা, কিন্তু কিছুক্ষণ আগেই রোদ ছিল। এখন প্রতিদিন অনেকটা এরকমই হচ্ছে, রোদ উঠছে আবার মেঘলা। চলো আজকে কি রান্না করব দেখে নিই। এই যে ছানার বড়া, এগুলো খেতে খুবই ভালো লাগে তরকারি করে। আজকে আমি এটাই রান্না করে তোমাদের দেখাবো। চলো কিভাবে রান্নাটা করছি দেখে নিই। এখানে টমেটো কেটে নিয়েছি, আলুও ছোট করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, 1 চামচের মতন নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা এটা নিরামিষও করতে পারো, শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, সেখানে আদা কাঁচা লঙ্কা বাটা দেবে। এটা খেতে খুব সুন্দর লাগে। এই ফোড়নটাই আসল, যেটা আমি দিলাম জিরে আর রাঁধুনি ফোড়ন দিলাম। এই রান্নাটা একটু রাঁধুনি ফোড়ন দিলে খেতে খুবই সুন্দর লাগে। আলুটা ভাজতে ভাজতে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব, সাথে হলুদটাও দিয়ে দিলাম। এবার এখানে একটু আমি সামান্য জল দেব, যাতে মশলাটা লেগে না যায়। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি 1 মিনিটের মতন ঢাকা দেব। জল দেব 3 কাপের মতন, একটু যাতে ঝোল টাইপের হয়। যখন ছানার বড়াটা দেব তার মধ্যে যেন জলটা ঢোকে, কারণ ছানার বড়াগুলো একটু ফুলে ওঠে যখন জলের মধ্যে আমি দেব। এবার 2 মিনিটের মতন ঢাকা দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। যারা ধনেপাতা খেতে পছন্দ করো তারা এই সময় ধনেপাতাটা দিয়ে দেবে, খেতে খুব সুন্দর লাগে। ধনেপাতা না দিলেও খুবই ভালো লাগবে, একটু ঘি দিলে আরও বেশি ভালো লাগে। আমি আজকে ঘিটা দেব না, যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি। আর যারা পেঁয়াজ দেবে না তারা নামানোর আগে একটু ঘি দেবে, খুব সুন্দর লাগে। এটা আমি 1 মিনিটের মতন ঢেকে দিলাম। খুব একটা বেশি নাড়ব না, কারণ বড়াগুলো ভেঙে যেতে পারে। দেখো বড়াগুলো অনেকটাই ফুলে উঠেছে, খুবই নরম।
এখন উপর দিয়ে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ব্যাস, রান্না কমপ্লিট। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।